দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি যে বইটি রয়েছে নবম শ্রেণীর অন্তর্গত, সেই বইটিতে আমাদের অনেকগুলো গল্প রয়েছে। তো প্রথম গল্পর আমরা মোটামুটি অনেকগুলি ভাগ করে তারপর প্রশ্নোত্তরও আলোচনা করেছি। এবারে আমরা সেকেন্ড যে অধ্যায় রয়েছে সেটি আমরা পরে আলোচনা করব। আগে আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। আজ আমরা প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এই যে গল্পটি রয়েছে এই গল্পটির বেশ কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো তাহলে এই গল্পের কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। আজ আমার জীবনে একটা স্মরণীয় দিন। কার জীবনে দিনটি কেন স্মরণীয়? প্রফেসর শঙ্কুর জীবনে দিনটি স্মরণীয় ছিল কারণ তিনি সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে ডক্টর উপাধি পেয়েছিলেন। সুইডেনের আবহাওয়া সম্পর্কে শঙ্কু কি জানিয়েছেন? শঙ্কু সুইডেন গেছেন মে মাসে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, যেন মনে হয় 24 ঘন্টায় সূর্য বিরাজমান। এই কারণে শঙ্কুকে ডক্টর উপাধি দেওয়া হয়েছিল। শঙ্কুকে ডক্টর উপাধি দেওয়ার কারণ ছিল তার দীর্ঘদিনের একটি গবেষণা। একটি ফলের বীজের সঙ্গে অন্য আরেকটি ফলের বীজ মিশিয়ে তিনি আশ্চর্য রকমের সুন্দর ও সুগন্ধযুক্ত একটি নতুন ফল তৈরি করেছিলেন। শঙ্কু আবিষ্কৃত নতুন ফলের কথা বিদেশে কিভাবে প্রচারিত হয়েছিল? সুইডেনের বৈজ্ঞানিক ভেল্টসেন শঙ্কুর গিরিডির ল্যাবে আসেন এবং সেখানে পর তার নতুন ফল দেখেন। দেশে ফিরে তিনি সে কথা প্রকাশ করলে বিদেশে শঙ্কুর এই আবিষ্কারের কথা ছড়িয়ে পড়ে। এই রচনাংশে শঙ্কু তার কোন বিদেশি বন্ধুর কথা উল্লেখ করেছেন? তার বাড়ি কোথায়? এই রচনাংশে শঙ্কু ইংল্যান্ডের প্রাণীতত্ত্ববিদ আর্চিবল্ড অ্যাকোয়েডের কথা উল্লেখ করেছেন। তার বাড়ি ইংল্যান্ডের সাসেক্সে। কি এদের কোথায় দেখা যায়? লেমিং হলো ইঁদুরের মতো দেখতে এক প্রকার প্রাণী। এদের দেখা যায় নরওয়েতে। লেমিং নিয়ে কে স্টাডি করার জন্য নরওয়ে যান? তার পরিণতি কি হয়? লেমিং নিয়ে স্টাডি করার কথা ভেবেছিলেন ইংল্যান্ডের প্রাণীতত্ত্ববিদ আর্চিবল্ড অ্যাকোয়েড। এই কাজে তিনি নরওয়ে গেলেও সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায়। লোকটা নাকি শিল্পী? কোন লোকের কথা বলা হয়েছে? তার বাড়ি কোথায়? এখানে লোকটা বলতে গ্রেগর লিন্ড কুইস্টের কথা বলা হয়েছে। তার বাড়ি নরওয়ের সুলি টেলমা শহরে। লিন্ড কুইস্টের চেহারা কেমন ছিল? লিন্ড কুইস্ট মাঝবয়সী এক ভদ্রলোক। মাথায় সোনালি চুল, তীক্ষ্ণ দুই নীল চোখে সোনার চশমা। লিন্ড কুইস্টের বিশেষ কৃতিত্ব কি? লিন্ড কুইস্ট নাকি বিখ্যাত লোকেদের একেবারে অবিকল প্রতিকৃতি তৈরি করেন। তার ভাষায় তা পুতুল। পুতুলের গায়ের রং, চুল, নখ এবং পোশাকও নাকি সংশ্লিষ্ট মানুষটির সঙ্গে মিলে যায়। লিন্ড কুইস্ট যে পুতুল তৈরি করেন তার উচ্চতা কতখানি? লিন্ড কুইস্ট যে পুতুল তৈরি করেন তার উচ্চতা 6 ইঞ্চির বেশি নয়। প্রফেসর শঙ্কু কত তারিখে সুলি টেলমো শহরে আসেন? শহরে আসার কতদিন পর তিনি ডায়েরি লেখেন? প্রফেসর শঙ্কু সুলি টেলমো শহরে আসেন 15ই মে। শহরে আসার দুদিন পর অর্থাৎ 17ই মে তিনি ডায়েরি লেখেন। সুলি টেলমো শহরটি সম্পর্কে শঙ্কু কি জানিয়েছেন? শহরটি বেশ মনোরম। নরওয়ের কিওলেন উপত্যকায় অবস্থিত এ শহর। আশেপাশে তামার খনি। নরওয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? নরওয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম সুলিটেলমো পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 6000 ফিটের মতো।
নরওয়ের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তার উচ্চতা কত? নরওয়ের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গ্যাল্ড হপিনগেন। তার উচ্চতা ৮,১০০ ফিট। লিন্ডকুইস্টের চাকরটির নাম কি ছিল? লিন্ডকুইস্টের চাকরটির নাম ছিল হান্স। লিন্ডকুইস্টের সংগ্রহে কতগুলি পুতুল ছিল? লিন্ডকুইস্টের সংগ্রহে পুতুল ছিল মোট ৬টি। লিন্ডকুইস্টের সংগ্রহে কোন কোন বিখ্যাত ব্যক্তিদের পুতুল ছিল? লিন্ডকুইস্টের সংগ্রহে যেসব বিখ্যাত ব্যক্তিদের পুতুল ছিল তা হল ফরাসি পর্যটক আরি ক্লেমো, বক্সার স্লিম্যান, ইংরেজ প্রাণীতত্ত্ববিদ অ্যাকরয়েড, ইতালীয় গায়ক বাতিস্তা, জাপানি সাঁতারু হাকিমোতো এবং এক জার্মান কবির। প্রফেসর শঙ্কুর পোর্ট্রেট কবে থেকে করার কথা ছিল লিন্ডকুইস্টের? প্রফেসর শঙ্কুর পোর্ট্রেট ১৯শে মে থেকে করার কথা ছিল লিন্ডকুইস্টের। একটা নতুন গন্ধ। গন্ধটি কিসের ছিল? এই গন্ধ কোথায় পাওয়া গিয়েছিল? গন্ধটি ছিল কপার সালফেট ও ফেরাস অক্সাইডের। এই গন্ধ পাওয়া গিয়েছিল লিন্ডকুইস্টের ঘরে। নরওয়ের লাইব্রেরিতে শঙ্কু কতক্ষণ কাটিয়েছিল? সেখানে কোন কাগজ তিনি পড়েছিলেন? নরওয়ের লাইব্রেরিতে শঙ্কু কাটিয়েছিলেন ৩.৫ ঘন্টা। সেখানে তিনি লন্ডন টাইমস কাগজটি পড়েছিলেন। অ্যাকরয়েডের মৃত্যু সংবাদ কবেকার কোন সংবাদপত্রে দেখেছিলেন প্রফেসর শঙ্কু? বন্ধু অ্যাকরয়েডের মৃত্যু সংবাদ ২ বছর আগের ১১ই সেপ্টেম্বর লন্ডন টাইমস সংবাদপত্রে দেখেছিলেন প্রফেসর শঙ্কু। লিন্ডকুইস্ট কত তারিখে শঙ্কুকে পুতুল করার অভিপ্রায়ে অজ্ঞান করেছিল? লিন্ডকুইস্ট ২৩শে মে শঙ্কুকে পুতুল করার অভিপ্রায়ে অজ্ঞান করেছিল। আধো ঘুমের আমেজ অনুভব করলাম। কোন দিনটিতে এবং কোন সময়ে শঙ্কুর এই অনুভূতি? ৭ জুন, সময় তখন ৩টে। শঙ্কুর উক্ত অনুভূতি হয়েছিল থাকা অবস্থায়। অ্যাকরয়েড ও শঙ্কুর মধ্যে কথা হয়েছিল কোন ভাষায়? বন্দি থাকা অবস্থায় অ্যাকরয়েড ও শঙ্কুর মধ্যে কথা হয়েছিল টেলিগ্রাফের টোরেটক্কা ভাষায়। লিন্ডকুইস্ট কোন বিষয়ে এক্সপেরিমেন্ট করেছিল? বড় জিনিসের ছোট আর ছোট জিনিসের অতিকায় সংস্করণ করা নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল লিন্ডকুইস্ট। রচনায় মোট কয়টি চিত্র আছে? আলোচ্য রচনায় মোট চিত্র আছে ১টি। আলোচ্য রচনায় মোট তারিখ আছে কয়টি? আলোচ্য রচনায় মোট তারিখ আছে ৭টি। আলোচ্য রচনায় প্রথম ও শেষ তারিখ কি কি? আলোচ্য রচনায় প্রথম তারিখ হলো ১৭ই মে আর শেষ তারিখ হলো ১২ই জুন। প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল রচনাটি কোন পত্রিকায় কখন প্রকাশিত হয়? প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল রচনাটি সন্দেশ পত্রিকায় ফাল্গুন ১৩৭১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।